আইপিএফটি 2009-এ জন্মসূত্রে থেকে আমার তাদের সঙ্গে আমি ক্লোজে আছি, টাচে আছি। আর সৌভাগ্যক্রমে আমি এখন যে সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া, যে আমি ওনার মিসেস, আমি ওনার সহধর্মিনী, আমি খুব প্রাউড ফিল করি, কারণ সেটা আমার একটা ইচ্ছা ছিল। তো কারণে আমি ওনার পেছনে থেকে অনেক কিছু ওনার থেকে শিখেছি, এবং উনিও বলতে গেলে আমাকে অনেক 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 অনুপ্রেরণা আমি ওনার থেকে পেয়েছি। আর যার দরুন আমি চাকরিটা আমার স্বেচ্ছায় আমি অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, এবং সেটা আমার অ্যাপ্লিকেশন দেওয়া আছে। ইতিমধ্যেই হয়তো বা কাল পরশুর মধ্যে আমার অ্যাকসেপ্টেন্স এসে পড়বে। কেন্দ্র আমার পছন্দ নেই, যদি পার্টি আমাকে যে কোনো কেন্দ্রে পাঠায় আমি ওখানে যাওয়ার জন্য আমার প্রস্তুত। আমি পার্টিকুলার কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কাজ করি নাই, সব কেন্দ্রেই আইপিএফটি যত সব কেন্দ্রে আছে আমাদের, যে এখন 28টা কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের মোটামুটি আমার টাচে আছে। আমি যদিও ডাইরেক্টলি পলিটিক্যাল ইনভলভ হই নাই, তো কারণ আমি মানে সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, তো যেখানেই দেখ আমার কোনো আপত্তি নেই। তো আজকে দেখলাম, একটু আগে আপনাদের চ্যানেলেই দেখেছি যে 11 মহারানীপুর তেলিয়ামুড়া আমাদের পার্টির তরফ থেকে আমার জন্য সিলেক্ট করেছে। আমার কোনো অসুবিধা নাই, যেখানে দেখ আমার যাওয়ার কোনো মানে আপত্তি নাই, আমার যেখানে যাওয়ার প্রস্তুত আমি আছি। থ্যাংক ইউ। ওই নির্বাচনী কেন্দ্রের সাথে আপনার একটি পরিচয় রয়েছে, একটু যদি খানিকটা বলেন। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড ওখানে অনেকবার কন্টেস্ট করেছে, তো সেই সুবাদে আমিও ওনার সহধর্মিনী সুবাদে আমিও সঙ্গে ছিলাম। তো প্রায় পরিচিত অনেকেই আছে আমার ওইখানে, আমার বাড়ি ওখানে, আমার ভোট ওখানে, তো আমার আত্মীয় স্বজন সবাই ওখানে আছে, তো সেরকম অসুবিধা হবে বলে আমি মনে করি না। মানে যে কেন্দ্রে দাঁড়াচ্ছেন ওই কেন্দ্রের এলাকার যদি বলা হয় তাহলে গৃহবধূ হিসাবে আপনি সেখানে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, তাইও এক ধরনের বটে। আপনার একটি নিজস্ব কর্মচারী সংগঠনের সাথে আমরা যুক্ত, ওই সংগঠন আপনাকে কিভাবে সাপোর্ট করতে পারে বা কিভাবে উদ্যোগ নিয়েছে, তাদের সঙ্গে কি কোনো কথা হয়েছে এই মুহূর্তে পর্যন্ত? অ্যাকচুয়ালি এখন তো দেখেন সব মহল থেকে রাজনীতিতে চলে আসছে। আমরা ভারতবর্ষের রাজনীতি যদি ফলো করি, ওটা তো দেখি অনেক ফিল্ম স্টার থেকে আরম্ভ করে সবাই এখন রাজনীতির দিকে একটু ঝুঁকে পড়েছে। আসলে আমাদের এখানে ত্রিপুরা রাজ্যের যে অবস্থা আপনারা তো সবাই জানেন, আমাদের যে এখানে যে ত্রিপুরা দফা, অর্থাৎ আমাদের এসটিরা আর অনেক ডিপ্রাইভ আছে। আমি চিন্তা করলাম যে হয়তোবা চাকরি তো করেছি 23 বছর, আমার একটা ছেলে, ওনার পড়াশোনা এখনো রয়ে গেছে, তো আমি চাই আমাদের স্বজাতির ভাই বোনদের জন্য একটা কিছু করি। তো ভাবলাম এটা না হয় এই এলাকার যদি আমার আত্মীয় স্বজন থাকে, সবকিছু থাকে, সবাই আত্মীয় স্বজন, অসুবিধা নেই, ওনাদের জন্য একটা কাজ যদি করতে পারি, জীবনের একটা মহৎ কাজ, সেই সুযোগটা যদি আমি পাই আমি সেটা অ্যাকসেপ্ট করবো, এটা একটা ধারণা ছিলাম। 1 to 8 আমার গ্রামের স্কুলের নাম প্রণব বিদ্যাভবন। 8 to 12 মহারানী তুলসীপতি। আমার কলেজ উইমেন্স কলেজ, আর মাস্টার ডিগ্রি করলাম ত্রিপুরা ইউনিভার্সিটি হিস্ট্রি বিভাগ থেকে। চাকরিতে কবে যোগ দিয়েছে? চাকরিতে আমার জয়েন 1997, 28 তারিখ জুন। প্রথম আমার পোস্টিং ছিল খোয়াই আসলামবাড়ি, তো ওইখানে আমি 2000 পর্যন্ত করলাম। 2000 অক্টোবর থেকে আমার মান্দাই বাজার হায়ার সেকেন্ডারি স্কুল। 2007 প্রমোশন পেয়েছি এইচএম, ওখান থেকে চলে গেলাম আমি নলসর হায়ার সেকেন্ডারি স্কুল। ওখানে 11 মাস থাকার পরে আবার মান্দাইতে চলে এলাম। এই নতুন গভর্নমেন্ট আসার পর মান্দাই থেকে আমি কবরক ডাইরেক্টরেটে ওএসডি হিসাবে আমি এখানে জয়েন করি। আপনি যখন চাকরি ছেড়েছেন স্যার কি বলেছেন আপনাকে, বা তার আগে কি বলেছেন, বা যখন ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন? অ্যাকচুয়ালি সব মানুষের একটা ইচ্ছা আছে, হ্যাঁ, কাজ করার ইচ্ছা, ইন্টারেস্ট। তো আপনি স্যার তো আপনারা জানেন যে পলিটিক্সে খুব ইন্টারেস্ট। আমি যখন থেকে ওনাকে চিনি তখন থেকে উনি খুবই ইন্টারেস্ট রাজনীতিতে, তো আমারও ইন্টারেস্ট ছিল। উনি তো কোনো রকম বাধা দেয়নি, যে তোমার ইচ্ছা, তুমি যদি করতে চাও তুমি চাকরিতে ছাড়তে পারো, আর যদি চাকরি করতে চাও চাকরি করো,
যদি এখানে আসতে চাও এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই, সেরকম কথা বলেছে। স্যারের সঙ্গে পরিচয় কবে? স্যারের সঙ্গে পরিচয় আমার 1992-তে আমি যখন 12 ফাইনাল দিই তখন থেকে পরিচিত। উনিও স্টুডেন্ট লিডার, আমিও তখন স্টুডেন্ট লিডার। আমাদের এই লিডারের সূত্রে ওনার সঙ্গে আমার পরিচিত। বিয়ে কবে হয়েছিল? বিয়ে হয়েছিল 1998। আজকে যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে তার আগে কি স্যার বলেছেন আপনাকে কিছু? আমি ইঙ্গিত পেয়েছি আমার নাম হয়তো ঘোষণা আসতে পারে, তবে ওই কেন্দ্র থেকে আসবে সেটা আমার কনফার্ম না। ওনারা আমাকে জানায় না, কারণ সব পার্টিতে একটা কনফিডেন্সিয়াল ম্যাটার আছে, তো তার জন্য। অ্যাকচুয়ালি আমাদের তো অনেক কিছু গ্যাপ আছে, আমাদের এডুকেশন থেকে আরম্ভ করে সব কিছুতেই। এখন আপনি দেখবেন যখন মফস্বলে যাবেন বা গ্রামে যখন যাবেন, রাস্তাঘাট নেই, হ্যাঁ, পানীয় জলের সংকট, তারপরে ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে সব কিছুতে প্রবলেম আছে। আমি চেষ্টা করব, যদি আমার আপনাদের কৃপায়, ঈশ্বরের কৃপাতে যদি আমি জয় হয়ে আছি, আমি চেষ্টা করব, আমার 100% এটাই কথা থাকবো, প্রতিশ্রুতি থাকবো, যে মানুষের কোনখানে অসুবিধা আছে তাদের জন্য আমার কি করতে হবে আমি প্রথম আগে যাচাই করব। তারপরে গভর্নমেন্টের কি বলবো এটাকে, মানে আওতায় থেকে কিভাবে হেল্প করা যায়, মানুষকে কিভাবে সাহায্য করা যায়, সেটা আমি 100% আমি দেব। যতটুক পারা যায় আমি চেষ্টা করব মানুষের সেবা করার জন্য, ওনাদের কল্যাণ করার জন্য। সেই কেন্দ্রের ভোটারদের প্রতি আপনার কি বার্তা থাকছে আজকের দিনে? ভোটারদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবো, আমরা সঠিক রাইট প্লেসে রাইট ম্যানকে যাওয়া দরকার, সঠিক সময়ে সঠিক মানুষকে চিহ্নিত করা দরকার, মানুষের জন্য কে কাজ করবে, কার স্যাক্রিফাইস বেশি থাকবে সেটা চিন্তা করে তারা যাতে ভোট দান করবে। আপনার প্রচারের কোন কোন বিষয়গুলোর প্রতি আপনি গুরুত্ব দেবেন? যেখানে যাদের যে দরকার সেটা আমি খুঁজে বের করার জন্য চেষ্টা করব। সবার চাহিদা তো সমান না, যার যেটা চাহিদা, যার যেটা দরকার সেটাকে খুঁজে আমি প্রথম বের করব, আর বের করার পর সেটাকে আমি পূরণ করার জন্য চেষ্টা করব। এখন পর্যন্ত কে কে আপনাকে ফোন করেছে এই ঘোষণার পর? ঘোষণার পর তো অনেকটি ফোন আসলো, বিভিন্ন কেন্দ্র থেকে আসলো, আমাকে অন্যান্য কেন্দ্র থেকেও হয়তোবা তারা আশা রাখেছিল যে ওনাকে হয়তোবা আমাকে পাবে, কিন্তু কেন্দ্র থেকে এসেছিল, অনেক ফোন এসেছিল, আমি পিক আপ করতে পারিনি শেষ পর্যন্ত। আমি চেষ্টা করবো ওনাদের সঙ্গে ফিডব্যাক করার জন্য। রাজ্য সরকারে বিজেপি এবং আইপিএফটি রয়েছে, যেহেতু আপনি এখন সরাসরি রাজনৈতিক দলে যুক্ত, এই বিষয়গুলো আপনি কিভাবে ভোট প্রচারে তুলে ধরবেন? হয়তো আপনার কেন্দ্র বিজেপি ক্যান্ডিডেট থাকতে পারে। অ্যাকচুয়ালি সেটা তো একটু কঠিন ব্যাপার হয়ে গেল, আমরা যেরকম আশা করছিলাম সেরকম তো হয়নি। এখন আমরা চাইছিলাম মনে প্রাণে যাতে বিজেপি আইপিএফ একজোটটা যাতে অটুট থাকে। এখন দেখা যাক, সময় আসলে দেখব কি হয়, পরিস্থিতি বলবে কি করা যায়, কি হবে। প্রদ্যুৎ কিশোর দেববর্মার তীব্রামথা নিয়ে কি কোনো বক্তব্য থাকবে আপনার? আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাকে আহ্বান করব, উনিও যাতে আমাদের সঙ্গে বা আমাদের পার্টিতে যেহেতু একবার অ্যালায়েন্স হয়ে গেছিল ওনাদের সঙ্গে তীব্রামথ এবং আইপিএফটি, উনি যদি সেই অ্যালায়েন্সটা আবার থাকে, বজায় রাখে, তাহলেই ভালো। আর বিজেপির প্রতিও আমি একটাই অনুরোধ রাখবো, যাতে কোনো রকম আমাদের সম্পর্ক নষ্ট না করে। এখন তো জানি না কি হবে, এখনো তো হয়তোবা তাদের বোধহয় সেরকম ভোটার তালিকা বা প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল কিনা আমি এখন জানা নাই। তো যদি মানে তাদের সঙ্গে কোনো রকম বিরোধ না হয়ে যদি কাজটা করতে পারি, তাহলে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকবো বলে আমি আশা রাখি। তো মহারাজা প্রদ্যুৎ কিশোরের প্রতি আমার আহ্বান থাকবো, উনিও যাতে আমাদের সঙ্গে ইউনাইটেড হোক, সেটাই আর কি। অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি একটু জানতাম আজকে আমার নাম প্রকাশ হবে, তো একদিকে আনন্দই লাগলো, কারণ ছাত্র জীবন থেকে আমার একটা ইচ্ছা, আমি জনগণের জন্য কাজ করার আমার ইচ্ছা ছিল।
কিন্তু কোনো না কোনো কারণে আমার পারিবারিক দায়বদ্ধতা থাকার কারণে আমি চাকরিতে ঢুকলাম। তো আমি দীর্ঘ 23 বছর চাকরি করেছি। আমার শেষ চাকরি ককবরক ডাইরেক্টরেটে এস এ ওএসডি, যেটা পত্রিকার ওটা উপ অধিকর্তা সেটা নয়, আমি ওএসডি অফিসার্স অব দ্য স্পেশাল ডিউটি এই দায়িত্ব আমি পালন করেছিলাম। তো আইপিএফটিকে আমি খুব কাছেই দেখেছি। আইপিএফটি 2009-এর জন্মসূত্রে থেকে আমার তাদের সঙ্গে আমি ক্লোজে আছি, টাচে আছি। আর সৌভাগ্যক্রমে আমি এখন যে সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া, যে আমি ওনার মিসেস, আমি ওনার সহধর্মিনী, আমি খুব প্রাউড ফিল করি, কারণ সেটা আমার একটা ইচ্ছা ছিল। তো কারণে অকারণে আমি ওনার পেছনে থেকে অনেক কিছু ওনার থেকে শিখেছি, এবং উনিও বলতে গেলে আমাকে অনেক 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 অনুপ্রেরণা আমি ওনার থেকে পেয়েছি। আর যার দরুন আমি চাকরিটা আমার স্বেচ্ছায় আমি অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, এবং সেটা আমার অ্যাপ্লিকেশন দেওয়া আছে। ইতিমধ্যেই হয়তো বা কাল পরশুর মধ্যে আমার অ্যাকসেপ্টেন্স এসে পড়বে। কেন্দ্র আমার পছন্দ নেই, যদি পার্টি আমাকে যে কোনো কেন্দ্রে পাঠায় আমি ওখানে যাওয়ার জন্য আমার প্রস্তুত। আমি পার্টিকুলার কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কাজ করি নাই, সব কেন্দ্রেই আইপিএফটি যত সব কেন্দ্রে আছে আমাদের যে এখন 28টা কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের মোটামুটি আমার টাচে আছে। আমি যদিও ডাইরেক্টলি পলিটিক্যাল ইনভলভ হই নাই, তো কারণ আমি মানে সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। তো যেখানেই দেখ আমার কোনো আপত্তি নেই। তো আজকে দেখলাম, একটু আগে আপনাদের চ্যানেলে দেখেছি যে 11 মহারানীপুর তেলিয়ামুড়া আমাদের পার্টির তরফ থেকে আমার জন্য সিলেক্ট করেছে। আমার কোনো অসুবিধা নাই, যেখানে দেখ আমার যাওয়ার কোনো মানে আপত্তি নাই, আমার যেখানে যাওয়ার প্রস্তুত আমি আছি। থ্যাংক ইউ। ওই নির্বাচনী কেন্দ্রের সাথে আপনার একটি পরিচয় রয়েছে, একটু যদি খানিকটা বলেন। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড ওখানে অনেকবার কন্টেস্ট করেছে, তো সেই সুবাদে আমি ওনার সহধর্মিনী সুবাদে আমিও সঙ্গে ছিলাম। তো প্রায় পরিচিত অনেকেই আছে আমার ওইখানে, আমার বাড়ি ওখানে, আমার ভোট ওখানে, তো আমার আত্মীয় স্বজন সবাই ওখানে আছে। তো সেরকম অসুবিধা হবে বলে আমি মনে করি না। মানে যে কেন্দ্রে দাঁড়াচ্ছেন ওই কেন্দ্রের এলাকার যদি বলা হয় তাহলে গৃহবধূ হিসাবে আপনি সেখানে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, তাইও এক ধরনের বটে। আপনার একটি নিজস্ব কর্মচারী সংগঠনের সাথে আমরা যুক্ত, ওই সংগঠন আপনাকে কিভাবে সাপোর্ট করতে পারে বা কিভাবে উদ্যোগ নিয়েছে, তাদের সঙ্গে কি কোনো কথা হয়েছে এই মুহূর্তে পর্যন্ত? অ্যাকচুয়ালি এখন তো দেখেন সব মহল থেকে রাজনীতিতে চলে আসছে। আমরা ভারতবর্ষের রাজনীতি যদি ফলো করি, ওটা তো দেখি অনেক ফিল্ম স্টার থেকে আরম্ভ করে সবাই এখন রাজনীতির দিকে একটু ঝুঁকে পড়েছে। আসলে আমাদের এখানে ত্রিপুরা রাজ্যের যে অবস্থা আপনারা তো সবাই জানেন, আমাদের যে এখানে যে ত্রিপুরা দফা অর্থাৎ আমাদের এসটিরা ওনারা অনেক ডিপ্রাইভে আছে। আমি চিন্তা করলাম যে হয়তোবা চাকরি তো করেছি 23 বছর, আমার একটা ছেলে, ওনার পড়াশোনা এখনো রয়ে গেছে। তো আমি চাই আমাদের স্বজাতির ভাই বোনদের জন্য একটা কিছু করি। তো ভাবলাম এটা না হয়ে এই এলাকার যদি আমার আত্মীয় স্বজন থাকে, সবকিছু থাকে, সবাই আত্মীয় স্বজন, অসুবিধা নেই, ওনাদের জন্য একটা কাজ যদি করতে পারি, জীবনের একটা মহৎ কাজ, সেই সুযোগটা যদি আমি পাই আমি সেটা অ্যাকসেপ্ট করবো। এটা একটা ধারণা ছিলাম। 1 to 8 আমার গ্রামের স্কুলের নাম প্রণব বিদ্যাভবন। 8 to 12 মহারানী তুলসীপতি। আমার কলেজ উইমেন্স কলেজ, আর মাস্টার ডিগ্রি করলাম ত্রিপুরা ইউনিভার্সিটি হিস্ট্রি বিভাগ থেকে। চাকরিতে কবে যোগ দিয়েছে? চাকরিতে আমার জয়েন 1997 28 তারিখ জুন। প্রথম আমার পোস্টিং ছিল খোয়াই আসলামবাড়ি, তো ওইখানে আমি 2000 পর্যন্ত করলাম। 2000 অক্টোবর থেকে আমার মান্দাই বাজার হায়ার সেকেন্ডারি স্কুল। 2007 প্রমোশন পেয়েছি এইচএম, ওখান থেকে চলে গেলাম আমি নলসর হায়ার সেকেন্ডারি স্কুল। ওইখানে 11 মাস থাকার পরে আবার মান্দাইতে চলে এলাম। এই নতুন গভর্নমেন্ট আসার পর মান্দাই থেকে আমি ককবরক ডাইরেক্টরেটে এস এ ওএসডি হিসাবে আমি এখানে জয়েন করলাম।
আপনি যখন চাকরি ছেড়েছেন স্যার কি বলেছেন আপনাকে, বা তার আগে কি বলেছেন, বা যখন ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন? অ্যাকচুয়ালি সব মানুষের একটা ইচ্ছা আছে, হ্যাঁ, কাজ করার ইচ্ছা, ইন্টারেস্ট। তো আপনি স্যার তো আপনারা জানেন যে পলিটিক্সে খুব ইন্টারেস্ট। আমি যখন থেকে ওনাকে চিনি তখন থেকে উনি খুবই ইন্টারেস্ট রাজনীতিতে। তো আমারও ইন্টারেস্ট ছিল, উনি তো কোনো রকম বাধা দেয়নি যে তোমার ইচ্ছা, তুমি যদি করতে চাও তুমি চাকরিতে ছাড়তে পারো, আর যদি চাকরি করতে চাও চাকরি করো, যদি এখানে আসতে চাও এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই, সেরকম কথা বলেছে। স্যারের সঙ্গে পরিচয় কবে? স্যারের সঙ্গে পরিচয় আমার 1992-তে আমি যখন 12 ফাইনাল দিই তখন থেকে পরিচিত। উনিও স্টুডেন্ট লিডার, আমিও তখন স্টুডেন্ট লিডার। আমাদের এই লিডারের সূত্রে ওনার সঙ্গে আমার পরিচিত। বিয়ে কবে হয়েছিল? বিয়ে হয়েছিল 1998। আজকে যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে তার আগে কি স্যার বলেছেন আপনাকে কিছু? আমি ইঙ্গিত পেয়েছি আমার নাম হয়তো ঘোষণা আসতে পারে, তবে ওই কেন্দ্র থেকে আসবে সেটা আমার কনফার্ম না। ওনারা আমাকে জানায় না, কারণ সব পার্টিতে একটা কনফিডেন্সিয়াল ম্যাটার আছে, তো তার জন্য। অ্যাকচুয়ালি আমাদের তো অনেক কিছু গ্যাপ আছে, আমাদের এডুকেশন থেকে আরম্ভ করে সব কিছুতেই। এখন আপনি দেখবেন যখন মফস্বলে যাবেন বা গ্রামে যখন যাবেন, রাস্তাঘাট নেই, হ্যাঁ, পানীয় জলের সংকট, তারপরে ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে সব কিছুতে প্রবলেম আছে। আমি চেষ্টা করব, যদি আমার আপনাদের কৃপায়, ঈশ্বরের কৃপাতে যদি আমি জয় হয়ে আছি, আমি চেষ্টা করব, আমার 100% এটাই কথা থাকবো, প্রতিশ্রুতি থাকবো, যে মানুষের কোনখানে অসুবিধা আছে তাদের জন্য আমার কি করতে হবে আমি প্রথম আগে যাচাই করব, তারপরে গভর্নমেন্টের কি বলবো এটাকে, মানে আওতায় থেকে কিভাবে হেল্প করা যায়, মানুষকে কিভাবে সাহায্য করা যায়, সেটা আমি 100% আমি দেব। যতটুকু পারা যায় আমি চেষ্টা করব মানুষের সেবা করার জন্য, ওনাদের কল্যাণ করার জন্য। সেই কেন্দ্রের ভোটারদের প্রতি আপনার কি বার্তা থাকছে আজকের দিনে? ভোটারদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবো, আমরা সঠিক রাইট প্লেসে রাইট ম্যানকে যাওয়া দরকার, সঠিক সময়ে সঠিক মানুষকে চিহ্নিত করা দরকার, মানুষের জন্য কে কাজ করবে, কার স্যাক্রিফাইস বেশি থাকবে সেটা চিন্তা করে তারা যাতে ভোট দান করবে। আপনার প্রচারের কোন কোন বিষয়গুলোর প্রতি আপনি গুরুত্ব দেবেন? যেখানে যাদের যে দরকার সেটা আমি খুঁজে বের করার জন্য চেষ্টা করব। সবার চাহিদা তো সমান না, যার যেটা চাহিদা, যার যেটা দরকার সেটাকে খুঁজে আমি প্রথম বের করব, আর বের করার পর সেটাকে আমি পূরণ করার জন্য চেষ্টা করব। এখন পর্যন্ত কে কে আপনাকে ফোন করেছে এই ঘোষণার পর? ঘোষণার পর তো অনেকটি ফোন আসলো, বিভিন্ন কেন্দ্র থেকে আসলো, আমাকে অন্যান্য কেন্দ্র থেকেও হয়তোবা তারা আশা রাখেছিল যে ওনাকে হয়তোবা আমাকে পাবে, কিন্তু কেন্দ্র থেকে এসেছিল, অনেক ফোন এসেছিল, আমি পিক আপ করতে পারিনি শেষ পর্যন্ত। আমি চেষ্টা করবো ওনাদের সঙ্গে ফিডব্যাক করার জন্য। রাজ্য সরকারে বিজেপি এবং আইপিএফটি রয়েছে, যেহেতু আপনি এখন সরাসরি রাজনৈতিক দলে যুক্ত, এই বিষয়গুলো আপনি কিভাবে ভোট প্রচারে তুলে ধরবেন? হয়তো আপনার কেন্দ্র বিজেপি ক্যান্ডিডেট থাকতে পারে। অ্যাকচুয়ালি সেটা তো একটু কঠিন ব্যাপার হয়ে গেল, আমরা যেরকম আশা করছিলাম সেরকম তো হয়নি। এখন আমরা চাইছিলাম মনে প্রাণে যাতে বিজেপি আইপিএফটি জোটটা যাতে অটুট থাকে। এখন দেখা যাক, সময় আসলে দেখবো কি হয়, পরিস্থিতি বলবে কি করা যায়, কি হবে। প্রদ্যুৎ কিশোর দেববর্মার তীব্রা মাথা নিয়ে কি কোনো বক্তব্য থাকবে আপনার? আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাকে আহ্বান করব, উনিও যাতে আমাদের সঙ্গে বা আমাদের পার্টিতে যেহেতু একবার অ্যালায়েন্স হয়ে গেছিল ওনাদের সঙ্গে তীব্রামত এবং আইপিএফটি, উনি যদি সেই অ্যালায়েন্সটা আবার থাকে, বজায় রাখে, তাহলে ভালো। আর বিজেপির প্রতিও আমি একটাই অনুরোধ রাখবো, যাতে কোনো রকম আমাদের সম্পর্ক নষ্ট না করে। এখন তো জানি না কি হবে, এখনো তো হয়তোবা তাদের বোধহয় সেরকম ভোটার তালিকা বা প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল কিনা আমি এখন জানা নাই। তো যদি মানে তাদের সঙ্গে কোন রকম বিরোধ না হয়ে যদি কাজটা করতে পারি, তাহলে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বলে আমি আশা রাখি।
তো প্রদ্যুৎ মহারাজা প্রদ্যুৎ কিশোরের প্রতি আমার আহ্বান থাকবে, উনিও যাতে আমাদের সঙ্গে ইউনাইটেড হোক, সেটাই আর কি। অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি একটু জানতাম আজকে আমার নাম প্রকাশ হবে, তো একদিকে আনন্দই লাগলো, কারণ ছাত্র জীবন থেকে আমার একটা ইচ্ছা, আমি জনগণের জন্য কাজ করার আমার ইচ্ছা ছিল, কিন্তু কোনো না কোনো কারণে আমার পারিবারিক দায়বদ্ধতা থাকার কারণে আমি চাকরিতে ঢুকলাম। তো আমি দীর্ঘ 23 বছর চাকরি করেছি। আমার শেষ চাকরি কক্সবাজার ডাইরেক্টরেটে এস এ ওএসডি, যেটা পত্রিকার ওটা উপঅধিকর্তা সেটা নয়, আমি ওএসডি অফিসার্স অফ দ্য স্পেশাল ডিউটি এই দায়িত্ব আমি পালন করেছিলাম। তো আইপিএফটিকে আমি খুব কাছেই দেখেছি। আইপিএফটি 2009-এর জন্মসূত্রে থেকে আমার তাদের সঙ্গে আমি ক্লোজে আছি, টাচে আছি। আর সৌভাগ্যক্রমে আমি এখন যে সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া, যে আমি ওনার মিসেস, আমি ওনার সহধর্মিনী, আমি খুব প্রাউড ফিল করি, কারণ সেটা আমার একটা ইচ্ছা ছিল। তো কারণে আমি ওনার পেছনে থেকে অনেক কিছু ওনার থেকে শিখেছি, এবং উনিও বলতে গেলে আমাকে অনেক 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 অনুপ্রেরণা আমি ওনার থেকে পেয়েছি। আর যার দরুন আমি চাকরিটা আমার স্বেচ্ছায় আমি অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, এবং সেটা আমার অ্যাপ্লিকেশন দেওয়া আছে। ইতিমধ্যেই হয়তো বা কাল পরশুর মধ্যে আমার অ্যাকসেপ্টেন্স এসে পড়বে। কেন্দ্র আমার পছন্দ নেই, যদি পার্টি আমাকে যে কোনো কেন্দ্রে পাঠায় আমি ওখানে যাওয়ার জন্য আমার প্রস্তুত। আমি পার্টিকুলার কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কাজ করি নাই, সব কেন্দ্রেই আইপিএফটি যত সব কেন্দ্রে আছে আমাদের যে এখন 28টা কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের মোটামুটি আমার টাচে আছে। আমি যদিও ডাইরেক্টলি পলিটিক্যাল ইনভলভ হই নাই, তো কারণ আমি মানে সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, তো যেখানেই দেখ আমার কোনো আপত্তি নেই। তো আজকে দেখলাম, একটু আগে আপনাদের চ্যানেলে দেখেছি যে 11 মহারানীপুর তেলিয়ামুড়া আমাদের পার্টির তরফ থেকে আমার জন্য সিলেক্ট করেছে। আমার কোনো অসুবিধা নাই, যেখানে দেখ আমার যাওয়ার কোনো মানে আপত্তি নাই, আমার যেখানে যাওয়ার প্রস্তুত আমি আছি। থ্যাংক ইউ। ওই নির্বাচনী কেন্দ্রের সাথে আপনার একটি পরিচয় রয়েছে, একটু যদি খানিকটা বলেন। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড ওখানে অনেকবার কন্টেস্ট করেছে, তো সেই সুবাদে আমি ওনার সহধর্মিনী সুবাদে আমিও সঙ্গে ছিলাম। তো প্রায় পরিচিত অনেকেই আছে আমার ওইখানে, আমার বাড়ি ওখানে, আমার ভোট ওখানে, তো আমার আত্মীয় স্বজন সবাই ওখানে আছে, তো সেরকম অসুবিধা হবে বলে আমি মনে করি না। মানে যে কেন্দ্রে দাঁড়াচ্ছেন ওই কেন্দ্রের এলাকার যদি বলা হয় তাহলে গৃহবধূ হিসাবে আপনি সেখানে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, তাইও এক ধরনের বটে। আপনার একটি নিজস্ব কর্মচারী সংগঠনের সাথে আমরা যুক্ত, ওই সংগঠন আপনাকে কিভাবে সাপোর্ট করতে পারে বা কিভাবে উদ্যোগ নিয়েছে, তাদের সঙ্গে কি কোনো কথা হয়েছে এই মুহূর্তে পর্যন্ত? অ্যাকচুয়ালি এখন তো দেখেন সব মহল থেকে রাজনীতিতে চলে আছে। আমরা ভারতবর্ষের রাজনীতি যদি ফলো করি, এটা তো দেখি অনেক ফিল্ম স্টার থেকে আরো করে সবাই এখন রাজনীতির দিকে একটু ঝুঁকে পড়েছে। আসলে আমাদের এখানে ত্রিপুরা রাজ্যের যে অবস্থা আপনারা তো সবাই জানেন, আমাদের যে এখানে যে ত্রিপুরা দফা, অর্থাৎ আমাদের এসটিরা ওনার অনেক ডিপ্রাইভ আছে। আমি চিন্তা করলাম যে হয়তোবা চাকরি তো করেছি 23 বছর, আমার একটা ছেলে, ওনার পড়াশোনা এখনো রয়ে গেছে, তো আমি চাই আমাদের স্বজাতির ভাই বোনদের জন্য একটা কিছু করি। তো ভাবলাম এটা না হয় এই এলাকার যদি আমার আত্মীয় স্বজন থাকে, সবকিছু থাকে, সবাই আত্মীয় স্বজন, অসুবিধা নেই, ওনাদের জন্য একটা কাজ যদি করতে পারি, জীবনের একটা মহৎ কাজ, সেই সুযোগটা যদি আমি পাই আমি সেটা অ্যাকসেপ্ট করবো, এটা একটা ধারণা ছিলাম। 1 to 8 আমার গ্রামের স্কুলের নাম প্রণব বিদ্যাভবন। 8 to 12 মহারানী তুলসীপতি। আমার কলেজ উইমেন্স কলেজ, আর মাস্টার ডিগ্রি করলাম ত্রিপুরা ইউনিভার্সিটি হিস্ট্রি বিভাগ থেকে। চাকরিতে কবে যোগ দিয়েছে? চাকরিতে আমার জয়েন 1997, 28 তারিখ জুন। প্রথম আমার পোস্টিং ছিল খোয়াই আসলামবাড়ি,
তো ওইখানে আমি 2000 পর্যন্ত করলাম। 2000 অক্টোবর থেকে আমার মান্দাই বাজার হায়ার সেকেন্ডারি স্কুল, 2007 প্রমোশন পেয়েছি এইচএম। ওখান থেকে চলে গেলাম আমি নলসর হায়ার সেকেন্ডারি স্কুল। ওখানে 11 মাস থাকার পরে আবার মান্দাইতে চলে এলাম। এই নতুন গভর্নমেন্ট আসার পর মান্দাই থেকে আমি কবরক ডাইরেক্টরেটে ওএসডি হিসাবে আমি এখানে জয়েন করি। আপনি যখন চাকরি ছেড়েছেন স্যার কি বলেছেন আপনাকে, বা তার আগে কি বলেছেন, বা যখন ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন? অ্যাকচুয়ালি সব মানুষের একটা ইচ্ছা আছে, হ্যাঁ, কাজ করার ইচ্ছা, ইন্টারেস্ট। তো আপনি স্যার তো আপনারা জানেন যে পলিটিক্সে খুব ইন্টারেস্ট। আমি যখন থেকে ওনাকে চিনি তখন থেকে উনি খুবই ইন্টারেস্ট রাজনীতিতে। তো আমারও ইন্টারেস্ট ছিল, উনি তো কোনো রকম বাধা দেয়নি যে তোমার ইচ্ছা, তুমি যদি করতে চাও তুমি চাকরিতে ছাড়তে পারো, আর যদি চাকরি করতে চাও চাকরি করো, যদি এখানে আসতে চাও এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই, সেরকম কথা বলেছিল। স্যারের সঙ্গে পরিচয় কবে? স্যারের সঙ্গে পরিচয় আমার 1992-তে আমি যখন 12 ফাইনাল দিই তখন থেকে পরিচিত। উনিও স্টুডেন্ট লিডার, আমিও তখন স্টুডেন্ট লিডার। আমাদের এই লিডারের সূত্রে ওনার সঙ্গে আমার পরিচিত। বিয়ে কবে হয়েছিল? বিয়ে হয়েছিল 1998। আজকে যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে তার আগে কি স্যার বলেছেন আপনাকে কিছু? আমি ইঙ্গিত পেয়েছি আমার নাম হয়তো ঘোষণা আসতে পারে, তবে ওই কেন্দ্র থেকে আসবে সেটা আমার কনফার্ম না। ওনারা আমাকে জানাই না, কারণ সব পার্টিতে একটা কনফিডেন্সিয়াল ম্যাটার আছে, তো তার জন্য। অ্যাকচুয়ালি আমাদের তো অনেক কিছু গ্যাপ আছে, আমাদের এডুকেশন থেকে আরম্ভ করে সব কিছুতেই। এখন আপনি দেখবেন যখন মফস্বলে যাবেন বা গ্রামে যখন যাবেন, রাস্তাঘাট নেই, হ্যাঁ, পানীয় জলের সংকট, তারপরে ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে সব কিছুতে প্রবলেম আছে। আমি চেষ্টা করব, যদি আমার আপনাদের কৃপায়, ঈশ্বরের কৃপাতে যদি আমি জয় হয়ে আছি, আমি চেষ্টা করব, আমার 100% এটাই কথা থাকবো, প্রতিশ্রুতি থাকবো, যে মানুষের কোনখানে অসুবিধা আছে তাদের জন্য আমার কি করতে হবে আমি প্রথম আগে যাচাই করব। তারপরে গভর্নমেন্টের কি বলবো এটাকে, মানে আওতায় থেকে কিভাবে হেল্প করা যায়, মানুষকে কিভাবে সাহায্য করা যায়, সেটা আমি 100% আমি দেব। যতটুক পারা যায় আমি চেষ্টা করব মানুষের সেবা করার জন্য, ওনাদের কল্যাণ করার জন্য। সেই কেন্দ্রের ভোটারদের প্রতি আপনার কি বার্তা থাকছে আজকের দিনে? ভোটারদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবো, আমরা সঠিক রাইট প্লেসে রাইট ম্যানকে যাওয়া দরকার, সঠিক সময়ে সঠিক মানুষকে চিহ্নিত করা দরকার, মানুষের জন্য কে কাজ করবে, কার স্যাক্রিফাইস বেশি থাকবে সেটা চিন্তা করে তারা যাতে ভোট দান করবে। আপনার প্রচারের কোন কোন বিষয়গুলোর প্রতি আপনি গুরুত্ব দেবেন? যেখানে যাদের যে দরকার সেটা আমি খুঁজে বের করার জন্য চেষ্টা করব। সবার চাহিদা তো সমান না, যার যেটা চাহিদা, যার যেটা দরকার সেটাকে খুঁজে আমি প্রথম বের করব, আর বের করার পর সেটাকে আমি পূরণ করার জন্য চেষ্টা